আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আর রহমান, আমি হইলাম সেই রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছি। কোরআন শিক্ষা দেওয়ার পরে আমি মানুষ বানাইছি। গত জুমায় আলোচনা করছিলাম আল্লাহ তাআলা মানুষ আগে বানাইছে, তারপরে তো আপনাকে আমাকে কোরআন শিক্ষা দিছে। কিন্তু এই সূরার মধ্যে বিষয়টা ভিন্ন হয়ে গেল। আল্লাহ বলতেছেন আমি আগে কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে মানুষ বানাইছি। মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা করছেন, সেখান থেকে একটা ব্যাখ্যা গত জুমায় আমি বলছিলাম। আল্লাহ তাআলা এই জায়গায় কোরআনের কথা এই জন্যই আগে আনছেন। আগে আনার কারণ হইল যত সময় পর্যন্ত তোমার মধ্যে কোরআন না ঢুকবে তত সময় পর্যন্ত তুমি নিজেকে মানুষ দাবি করতে পারবা না। যখন তোমার মধ্যে কোরআন পরিপূর্ণভাবে ঢুকবে তখনই তুমি তোমাকে মানুষ বলে পরিচয় দিতে পারবা। কোরআন যত সময় পর্যন্ত তোমার মধ্যে না ঢুকবে, কোরআন অনুযায়ী যত সময় পর্যন্ত তুমি নিজেকে না চালাইবা তত সময় পর্যন্ত তুমি নিজেরাই পণ্ডিত মনে করিও না, মানুষ মনে করিও না। আগে কোরআন ঢুকাও, তারপরে নিজেকে মানুষ মনে করো। এখানে আল্লাহ তাআলা বলছেন মানুষ হইতে হইলে আগে কোরআন লাগবে। কোরআনকে পিছনে ফেলে তুমি তোমার নিজেকে মানুষ দাবি করবা, নিজেরা পণ্ডিত মনে করবা। তুমি পণ্ডিত না, দুনিয়ার পণ্ডিত হইতে পারো তো ওই নদীর মধ্যে চুবনি খায়া মরবা। কথা বুঝছেননি? আল্লাহ তাআলা বলছেন মানুষ হইতে হইলে সবাই বলেন আগে কি দরকার? কয় না, সবাই কয় না কি দরকার? কোরআন দরকার বলতে কি সবাই একজেল করে কোরআন শরীফ কিন্না ঘরের মধ্যে থুইয়া দিম এইটা? না না, এইটা বোঝানো হয় নাই। কোরআন দরকার মানে হলো কোরআনের মধ্যে যত আইন কানুন বিধিবিধান আছে, তোমার সমাজ থেকে শুরু করে ওই সংসদ ভবন পর্যন্ত যত কিছু চলানোর জন্য যত নীতি আইন কানুন কোরআনের মধ্যে আছে, এই আইন কানুন নীতিগুলো যখন তুমি তোমার ঘরে ঢুকাবা, সমাজের মধ্যে ঢুকাবা, দেশের মধ্যে ঢুকাবা, সংসদে যখন তুমি এই কোরআনের আইনটা যখন তুমি কায়েম করে দিবা, তখনই তুমি তোমার নিজেকে পরিপূর্ণ মানুষ দাবি করতে পারবা। আর যত সময় পর্যন্ত এই কোরআনের আইনগুলো বাস্তবায়ন না হবে, নিজে বাস্তবায়ন না করবা, কোরআনের আইন অনুসারে যত সময় পর্যন্ত নিজে না চলবা তত সময় পর্যন্ত তুমি নিজেকে মানুষ দাবি করিও না। এজন্য আল্লাহ তাআলা এই জায়গায় কোরআনের কথা আগে আনছেন, এরপরে মানুষের কথা বলছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এরপরে আল্লাহ বলতেছেন আমি কেমন রহমান? আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মানুষ বানানোর পরে তোমাদেরকে জবান দিয়েছি কথা বলার জন্য। তুমি তোমার ভঙ্গিমায় তুমি কথা বলো। যারা বাংলাদেশি আছে বাংলা ভাষায় কথা বলে, যারা পাকিস্তানে আছে তারা উর্দু ভাষায় কথা বলে, যারা ওই ভারতে আছে তারা আপনার উর্দু ভাষায় কথা বলে, হিন্দুস্তানি ভাষায় কথা বলে। বিভিন্ন জায়গার মানুষগুলো আল্লাহ তাআলা যাকে যেই ভাষায় বানাইছেন তারা সেই ভাষায় কথা বলে। আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে মানুষ বানানোর পরে তোমাদেরকে কথা বলার মতন যোগ্যতা আমি আল্লাহ তাআলা দিছি। ও পয়গম্বর, আপনি ওই কাফিরদের কাছে যায়া বলেন, তাদেরকে জিজ্ঞাসা করেন তারা যাকে রহমান মনে করে, যাদের পূজা তারা করে, আপনারা যে কথা বলতেছেন এই কথা বলার যোগ্যতা সেই আল্লাহ দিছে নাকি তারা যাদের পূজা করে তারা দিছে? আপনারা বলেন কে দিছে কথা বলার যোগ্যতা? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি
আপনাকে আমাকে কথা বলার যোগ্যতা না দিত, মানুষ আপনাকে আমাকে বোবা বলতো, বোবা, ওই লোকটা বোবা, কথা বলতে পারে না। কিন্তু বোবা হইলেও কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে এত সুন্দর একটা ভঙ্গিমা দিছে, ও হাতের ইশারা দিয়ে বুঝাইয়া দেয় আমার এখন খাওন দরকার, ও হাতের ইশারা দিয়ে বুঝাইয়া দেয় আমি এখন অমুক জায়গায় যাব, হাতের ইশারায় ওর সব কিছু ও বুঝাইয়া দেয়। যারা বোঝে তো বোঝে, আর যারা বোঝে না তারা তো বলে সে বোবা, কথা বলতে পারে না। কিন্তু আসল মানুষ যারা, তার ভঙ্গিমায় সব কিছু বুঝতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তাআলা তোদেরকে মানুষ বানানোর পর তোদেরকে কথা বলার মতন ভঙ্গিমা দিয়া তারপরে আমি আল্লাহ তাআলা তোদেরকে বানাইছি। অতএব তোরা যাদেরকে রহমান মনে করস, ওরা তো চুবনি খাওয়ার মতন রহমান, আর আমি হলাম সেই রহমান, যেই রহমান শুরুতে আছি, এখনো আছি, সামনেও ভবিষ্যতে থাকবো। আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আল্লাহ তাআলা বলতেছেন আশ-শামসু সূর্য, ওয়াল কমারু চাঁদ, বিহুসবান একটা সময়ের সাথে তারা নির্ধারিত আছে। সূর্য এবং চাঁদ একটা সময়ের সাথে তারা নির্ধারিত। বলে কেমন সময়ের সাথে নির্ধারিত? বলে এই চাঁদ এবং সূর্যের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবীর অনেক বিষয়গুলোকে মিলাইয়া রাখছেন। বলে সূর্যের সাথে সাথে, চাঁদের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর অনেক মৌসুম পরিবর্তন হয়ে যায়, অনেক মৌসুম পরিবর্তন হয়ে যায়। ওই যে আমরা বলি যখন পুনাই লাগে, তখন পুনাইয়ের সময় অনেক সময় দেখা যায় জোয়ার আসে, অনেক আপনার দেশটা একেবারে আলোকিত হয়ে যায়, কারণ পুনাইয়ের সময় চাঁদটা একেবারে ভরা থাকে। আবার যখন অমাবস্যা লাগে ওই সময় চাঁদটা থাকে না, অমাবস্যার সময় অনেক সমস্যার সম্মুখীন হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন এই চাঁদ এবং সূর্যের সাথে পৃথিবীর অনেক নিয়ম নীতিগুলো আমি আল্লাহ তাআলা মিলাইয়া রাখছি। ওই সূর্যটা একটু জিজ্ঞাসা করেন পয়গম্বর তাদের কাছে, তারা যার ইবাদত করে সে বানাইছে নাকি আমি রহমান বানাইছি? কে বানাইছে? আল্লাহ। সূর্য বানাইছে কে? আল্লাহ। চন্দ্র বানাইছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা সূর্য বানাইছেন, আল্লাহ তাআলা চন্দ্র বানাইছেন। তারা যাদের ইবাদত করে, তারা যাদেরকে রহমান মনে করে, তারা কিন্তু এই সূর্য বানায় নাই, চাঁদ বানায় নাই। আল্লাহ তাআলা একটা বিশেষ সময়ের সাথে মিলাইয়া, বিশেষ কিছু জিনিসের সাথে মিলাইয়া, বিশেষ কিছু মৌসুমের সাথে মিলাইয়া আল্লাহ তাআলা সূর্য বানাইছেন, আল্লাহ তাআলা চাঁদ বানাইছেন। সূর্যটা ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, তার সময় মতন সে উঠতেছে, আবার সময় মতন অন্য জায়গায় যাচ্ছে। এখন বাংলাদেশ সূর্য আলো দিতেছে, আবার সন্ধ্যার পরে যায়া পশ্চিমে যায়া অন্য জায়গায় যায় সে আলো দিবে। এইভাবে সূর্যটা শুধু ঘুরতে আছে ঘুরতে আছে ঘুরতে আছে। আল্লাহ তাআলা বলতেছেন এই সূর্য যেই দিন বানাইছি, ওই দিন যেই ডিউটি আমি আল্লাহ তাআলা সূর্যকে দিছি, সেই দিনটিকে সূর্য তার ডিউটি পালন করতেছে। কিয়ামত পর্যন্ত সূর্য তার ডিউটি পালন করবে। একটা সেকেন্ডের জন্য সূর্য সে নিজেরে মনে করবে না যে আমি এত ডিউটি করলাম, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি এখন একটু বসে থাকি। আল্লাহ বলতেছেন না না, সূর্য বানানোর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সূর্য সূর্যের ডিউটি পালন করবে। এই ডিউটির মধ্যে সে কোনো গাফলাতি করবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এ দুনিয়ার মানুষ, ওই সূর্যটাও তো একদিন শেষ হয়ে যাবে। সূর্যের জন্য আমি আল্লাহ জান্নাত বানাই নাই, সূর্যের জন্য আমি আল্লাহ তাআলা এত নিয়ামত বানাই নাই। আমি আল্লাহ তাআলা সূর্য বানাইতে যায় আমার এত মায়া লাগে নাই যত মায়া লাগছে বান্দা তোমাগো বানাইতে যায়। আমি তোমাদেরকে বানাইছি অনেক মায়া করে, অনেক মুহাব্বত করে, অনেক আদর করে, অনেক ভালোবেসে বান্দা তোমাদেরকে আমি বানাইছি। ওই সূর্য বানাইতে
বানাইতে যায় আমার কোনো ভালোবাসা মোহাব্বত অতটা লাগে নাই, তোমাদেরকে বানাইতে যায় আমার ফেরেশতাদের অনেক কথা শোনা লাগছে, কিন্তু সূর্য বানাইতে যায় ফেরেশতাদের কোনো কথা শোনা লাগে নাই, চন্দ্র বানাইতে যায় সূর্য বানাইতে চন্দ্র বানাইতে যায় ফেরেশতাদের কোনো কথা শোনা লাগে নাই, তোমাদেরকে বানাইতে যায় আমার তো ফেরেশতাদের কথা শোনা লাগছে। ফেরেশতারা তো বলছিল, ও রব্বুল আলামিন, এদেরকে বানানোর দরকার নাই, এরা দুনিয়াতে যায় মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা হিংসি করবে, এরা দলাদলি করে সব শেষ করে ফেলবে, অতএব এদেরকে বানানোর দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলছিলেন, ওয়াল্লাহু আ'লামু মালা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ফেরেশতাদেরকে বলছিলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না, অতএব আমার কাজের ভিতরে আইসা তোমরা নাক গলামি কইরো না, আমি যেটা বানাইতে চাই সেইটা বানাইতে দাও। আল্লাহ তাআলা বলেন, অনেক আদর করে অনেক ভালোবেসে মোহাব্বত করে আমি তোমাদেরকে বানাইছি, সূর্যরে বানাইতে যায় মায়া লাগে নাই, কিন্তু সূর্যরে যেই দিন বানাইছি সেই দিন থেকে সে তার ডিউটি ঠিকভাবে পালন করতেছে, একটা সেকেন্ডের জন্য সূর্য তার ডিউটি থেকে এসে বিরত হয়ে থাকে নাই। কিন্তু তোমাদেরকে এত আদর করে বানায়া তোমাদেরকে মাত্র 5টা হুকুম দিছি, 5 বেলা নামাজ আদায় করবা, ফজরের নামাজ সেই সকাল বেলা পড়বা, ফজরের নামাজ পড়ার পরে বেলা প্রায় 1:30, অনেক লম্বা টাইম, এই লম্বা টাইমের মধ্যে তোমার আর কোনো নামাজ পড়ার দরকার নাই, তুমি তোমার কর্ম করে খাও। আল্লাহ তাআলা বলতেছেন, আবার জোহরের নামাজ পড়ার পরে আসরের সময় দিছি, সেই লম্বা টাইম প্রায় 2 থেকে 3 ঘন্টা পর, ওই 2 ঘন্টা 3 ঘন্টা পরে যায় আসরের নামাজ পড়বা, আবার আসরের নামাজের পরে মাঝখানে আবার 1 ঘন্টা সময় আমি আল্লাহ তাআলা দিছি তোমাদের কাজ করার জন্য, তোমাদের সব কিছু গুছাইবার জন্য, কারণ আসরের নামাজের পরে সময় যদি আমি না দিতাম তোমাদের অগুছালো যে কাজগুলো ছিল এই কাজগুলো তোমরা গুছাইতে পারতা না, সন্ধ্যা হয়ে যাইতো। এই জন্য আমি আল্লাহ তাআলা সন্ধ্যার আগে তোমাদের মাঝখানে অগুছালো কাজগুলো গুছাইবার জন্য লম্বা একটা সময় আমি আল্লাহ তাআলা দিছি। আবার সন্ধ্যার পরে সেই এশারের নামাজ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করেছি 5 বেলা, তাও আবার একসাথে মিলাইয়া দেই নাই, মাঝখানে অনেক টাইম ব্যবধান করে আমি আল্লাহ তাআলা দিছি, কারণ আমি আল্লাহ তাআলা জানি এই বান্দাগুলো যদি আমি এত মায়া করে আদর করে বানাইছি তারপরও আমার হুকুমগুলো তারা ঠিকভাবে পালন করবে না, আমার হুকুমগুলো তারা ঠিকভাবে মানবে না, এজন্য সময়টাকে আমি ব্যবধান করে দিছি। আল্লাহ তাআলা বুঝাইতেছেন এই কথা, যে সূর্যটা সারা পৃথিবী ভ্রমণ করে, সারা পৃথিবীকে আলো দেয়, ওই সূর্যটা বানানোর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সে তার ডিউটি নিয়মিত পালন করবে, ডিউটির মধ্যে সে কোনো অবহেলা করবে না। কিন্তু বান্দা তোমারে আর আমারেও তো একটা ডিউটি দিছে, কিন্তু সেই ডিউটিটা তো কিন্তু লাগাতার দেয় নাই, ডিউটির মধ্যে আল্লাহ তাআলা অনেক সময় ব্যবধান করে দিছে, এরপরও তুমি আর আমি যদি সে আল্লাহ তাআলার হুকুম যদি না মানি, কিয়ামতের ময়দানে একটু চিন্তা ভাবনা করে মুসলমান বলবা